বেবি বডি ওয়াশ। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে এই বেবি বডি ওয়াশ ব্যবহারের উপকারিতা, এর কিছু ক্ষতিকর দিক এবং এটি ব্যবহারের সময় আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শিশুর ত্বক অত্যন্ত কোমল এবং সংবেদনশীল, তাই তাদের ত্বকের যত্নে বিশেষভাবে তৈরি হয় এই বেবি বডি ওয়াশ। এই বেবি বডি ওয়াশ ব্যবহারের গুরুত্ব কিন্তু অপরিসীম। তবে এটি ব্যবহারের আগে যদি আপনারা এর ব্যবহারের উপকারিতা, এর ক্ষতিকর দিক এবং এটি ব্যবহারের সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন সেটি জেনে যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার শিশুর কোনো ক্ষতির কারণ থাকবে না। তো আসেন প্রথমেই আমরা বেবি বডি ওয়াশ ব্যবহারের বেশ কিছু উপকার দিকগুলো আলোচনা করি। বেবি বডি ওয়াশ সাধারণত শিশুদের ত্বকের জন্য উপযোগী করেই তৈরি করা হয়। বেবি বডি ওয়াশ সাধারণত প্যারাবেন এবং ক্ষতিকর কেমিক্যাল মুক্ত হয়, যেটি শিশুর স্বাস্থ্যকে নিরাপদ রাখে। এটি ব্যবহার করলে শিশুর ত্বক নরম এবং মসৃণ রাখতে সাহায্য করে থাকে। বেবি বডি ওয়াশ পিএইচ এর ব্যালেন্স বজায় রাখে। শিশুর ত্বকের প্রাকৃতিক তেল এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এই বেবি বডি ওয়াশ ব্যবহার করলে। পিএইচ ব্যালেন্সড হওয়ার কারণে শিশুর ত্বকের শুষ্কতা এটি কমিয়ে দেয়। বেবি বডি ওয়াশ সাধারণত সুগন্ধিমুক্ত এবং অ্যালার্জি প্রতিরোধী হয়ে থাকে। অধিকাংশ বেবি বডি ওয়াশে কোনো ক্ষতিকর সুগন্ধি বা অ্যালার্জিজনিত কোনো উপাদান থাকে না, যার কারণে এটি ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া বা র্যাশ হওয়ার ঝুঁকি অনেকটাই কম থাকে। এবং এই বেবি বডি ওয়াশ কিন্তু ব্যবহার করা অনেক সহজ এবং এটি অত্যন্ত আরামদায়ক। বেবি বডি ওয়াশ তরল ফর্মে হওয়ার কারণে এটি ত্বকে সহজেই ছড়িয়ে দেওয়া যায় এবং সহজেই ধুয়ে ফেলা যায়, যার কারণে এটি ব্যবহার সহজ এবং শিশুর ত্বকের জন্য আরামদায়ক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন এই বেবি বডি ওয়াশ ব্যবহারের বেশ কিছু ক্ষতিকর দিক বা অপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে যাই। বেশ কিছু বেবি বডি ওয়াশ রয়েছে যাদের পণ্যে ক্ষতিকর কেমিক্যাল থাকতে পারে। নিম্নমানের বা সস্তা বেবি বডি ওয়াশ কখনোই ব্যবহার করবেন না। এতে প্যারাবেন, সালফেট বা কৃত্রিম রং থাকতে পারে, যেটি শিশুর ত্বকের ক্ষতির কারণ হতে পারে। এই বেবি বডি ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন শিশুর ত্বকে বা চোখে যেন না যায়, কারণ এটি চোখে লাগলে জ্বালা করতে পারে। কিছু কিছু বেবি বডি ওয়াশ চোখে গেলে শিশুর চোখে জ্বালা পোড়া হতে পারে। এরপরে সুপ্রিয় দর্শক মণ্ডলী বলি যে এটি প্রাকৃতিক তেলের হ্রাসের ঝুঁকি কমায়। অতিরিক্ত ব্যবহারে শিশুর ত্বকের প্রাকৃতিক যে তেল সেটি কিন্তু ধুয়ে যেতে পারে, যেটি তার ত্বকের শুষ্কতার কারণ হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আমরা জেনে নিই যে এই বেবি বডি ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তো প্রথমেই আপনারা যেটি করবেন সেটি হলো এর উপাদানগুলি যাচাই করে নেবেন। বেবি বডি ওয়াশ কেনার আগে এর উপাদান তালিকা অবশ্যই যাচাই করবেন। প্যারাবেন, সালফেট বা ফর্মালডিহাইড বা অ্যালকোহলযুক্ত পণ্য অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। এবং আরও একটি বিষয়ে আপনারা সতর্ক হবেন, এটি পরিমিত পরিমাণে বা অল্প পরিমাণে এটি ব্যবহার করুন। শিশুর ত্বকে যদি অতিরিক্ত এটি ব্যবহার করেন তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এরপরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে প্যাচ টেস্ট করবেন। নতুন বডি ওয়াশ ব্যবহারের আগে এটি কোনো ছোট স্থানে লাগিয়ে দেখুন বা কোনো প্রতিক্রিয়া হয় কিনা। যদি প্রতিক্রিয়া হয় সেটি ব্যবহার থেকে অবশ্যই নিরাপদে রাখবেন। যেমন শিশুর হাতের তালুতে বা এরকম শক্ত কোনো জায়গায় আপনারা প্রথমে ব্যবহার করে প্যাচ টেস্ট করে দেখতে পারেন। আর এটি ব্যবহারের ক্ষেত্রে আরও একটি বিষয়ে সতর্ক হবেন যেন চোখে না লাগে। এমন কিছু বডি ওয়াশ বেছে নিন যেটি টিয়ার ফ্রি লেবেলযুক্ত, তাহলে এটি চোখে লাগলেও তেমন কোনো সমস্যা হবে না। আর সর্বশেষ একটি কথা বলি, সেটি হচ্ছে এত কিছুর পরেও যদি আপনার বেবি বডি ওয়াশ ইউজ করলে শিশুর ত্বকে অ্যালার্জি বা র্যাশ দেখা দেয়, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। সঠিক বডি ওয়াশ নির্বাচন করে এবং উপযুক্ত নিয়মে ব্যবহার করলে আপনার শিশুর ত্বক থাকবে সুস্থ, সুন্দর এবং সুরক্ষিত। তাই অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে এই বডি ওয়াশ ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।